কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা যে তোমার হবে না সে আমার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত হাদিসে পাকে বর্ণিত রয়েছে। মুআজ্জাবুল কবীরের 7611 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন, আর একজন ফেরেশতা আমার নিকট পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসে কারিমা রয়েছে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমার কবরের সামনে, রওজার সামনে একজন ফেরেশতা নিয়োজিত রাখেন। যখন কোনো ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তখন ওই ফেরেশতা তার নাম, তার পিতার নাম সহ আমার কাছে পেশ করেন। আল্লাহ আল্লাহ, আমি যদি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক পরিচিত হতে চাই, প্রিয় হতে চাই, কাছে যেতে চাই, আমার নামকে বারবার উপস্থাপন করতে চাই, এর উত্তম পদ্ধতি হচ্ছে দরুদে পাক পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদের আরেকবার সুস্বাগতম। আসুন, অনুষ্ঠানের প্রারম্ভে আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কেননা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আর নিয়তুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রাসূল, প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আসুন ভালো নিয়ত করি বয়ান শোনার প্রারম্ভে ইলম শিখার জন্য, নিজে শিখে অন্যের নিকট পৌঁছানোর জন্য, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতকে বুঝার জন্য, নবীর মুহাব্বতকে ধারণ করার জন্য এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহুল করিম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, প্রতিটি অবস্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার আপাদমস্তক চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এক ব্যতিক্রম অবস্থান। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য, ক্ষমতা, অবস্থান এক অনন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসাল, সৌন্দর্যের মিসাল দ্বিতীয় কেউ নেই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, বেমিসাল সৌন্দর্য, বেমিসাল গুণাবলী এর আধার। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার মাহবুবের শানকে, জিকিরকে উঁচু থেকে উঁচু করেছেন, তার সৌন্দর্যকে বেমিসাল হিসেবে এই সৃষ্টি জগতের মাঝে প্রকাশ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করছিলেন, কিছু সাহাবাদের সাথে রওনা হলেন, তখন হযরতে উম্মে মাবাদ এর তাঁবুর পাশ দিয়ে এক জায়গাতে যাচ্ছিলেন। সেই মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত না, কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি তার তাঁবুর পাশে বসে মুসাফিরদের খাবার ইত্যাদি খাওয়াতেন। এই মুবারক যাত্রীগণ তার কাছ থেকে মাংস এবং খেজুর কিনে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। কিন্তু ঘটনাক্রমে সেই সময় তার কাছে কিছু ছিল না। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর কোনায় একটি
রুগ্ন শুষ্ক ছাগল দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে উম্মে মাবাদ, এটি কেমন ছাগল? ওই মহিলা উত্তর দিল, এর স্তনে দুধ নেই, বরং এ তো কখনো বাচ্চাও জন্ম দেয়নি। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিজের আরোগ্য দানকারী হাত মোবারককে ছাগলের স্তন এবং কোমরের উপর বুলিয়ে দিলেন আর এই জন্য দোয়া করলেন। ছাগল তার দুই পা প্রসারিত করে দিল আর দুধ দেওয়া শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর অন্যান্য যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, তারা তৃপ্ত সহকারে দুধ পান করল, অতঃপর রওয়ানা হয়ে গেল। কিছুক্ষণ পর উম্মে মাবাদ এর স্বামী ঘরে আসলো। যখন তিনি এত বেশি পরিমাণ দুধ দেখলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, উম্মে মাবাদ, এত দুধ কোথা থেকে আসলো, অথচ ঘরে দুধ দানকারী কোনো পশু নেই? তিনি বললেন, আল্লাহর শপথ, এইমাত্র এদিক দিয়ে এক মুবারক সত্তা অতিক্রম করেছে। আল্লাহু আকবার। ওই মহিলার স্বামী বলল, আমাকে একটু তার অবয়ব বলো। তখন উম্মে মাবাদ বলল, আমি এমন এক সত্তাকে দেখেছি যার সৌন্দর্য ছিল অতুলনীয়, যার চেহারা খুবই সুন্দর এবং তার সৃষ্টি ছিল অত্যন্ত উন্নত, বড়ই সুন্দর, অত্যন্ত চমৎকার ছিলেন। চোখ ছিল কালো, বড়, চোখের পলকগুলো ছিল লম্বা, তার আওয়াজ ছিল গুঞ্জনের মতো, গর্দান চাকচিক্যময়, দাড়ি মোবারক ঘন, দুইটি ভ্রু চিকন এবং পরস্পর মিলিত ছিল। তার দেহের উচ্চতা মধ্যম আকৃতির ছিল, এত লম্বা ছিল না দেখতে খারাপ লাগে, এত কম উচ্চতা সম্পন্ন ছিল না যে দেখে তুচ্ছ মনে হবে। দূর থেকে দেখলে মনে হবে অনেক প্রভাবশালী, গম্ভীর এবং সুন্দর, আর কাছ থেকে দেখলে মনে হবে এর চেয়েও হাজার গুণ অধিক সুন্দর। এসব শুনে মাবাদের বাবা বলল, আল্লাহর শপথ, এ তো সেই পবিত্র সত্তা যার সম্পর্কে মক্কাতুল মুকাররমা থেকে জেনেছি। আমার তো আকাঙ্ক্ষা হচ্ছে তার সহচর্য গ্রহণ করার, যদি আমার সাধ্যের মধ্যে থাকে তবে আমি অবশ্যই আমার ইচ্ছে পূরণ করব। আর অতঃপর এমনই হলো, আল্লাহ পাক নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কদম তার ঘরে পড়ার বরকতে না শুধু উম্মে মাবাদের স্বামীকে, বরং উভয় উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ ইসলামের দৌলত ধারা ধন্য করলেন এবং সাহাবীর মর্যাদাও দান করলেন। হুসনে জামালে মুস্তফা মারহাবা সদ মারহাবা, হৌজ কামালে মুস্তফা মারহাবা সদ মারহাবা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী ছেলে দর্শকবৃন্দ, আপনারা শুনছিলেন প্রিয় আকা মাদানী ওয়ালা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় সৌন্দর্য। হ্যাঁ, শুধু সুন্দর না, সুন্দরের প্রতীক, প্রতিচ্ছবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক কিরূপ সৌন্দর্য প্রদান করেছেন যে মুসলমান যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় তখন তার নামে জীবন উৎসর্গ করে দিতেও পিছপা হটে না। যখন কোনো অমুসলিম দেখত তখন তার সুন্দর আকৃতি তাদের চোখে এমনভাবে ধরা দিত যে তারা ইসলাম ধর্মে পতাকা তলে প্রবেশ করত। নিঃসন্দেহে আগে ও পরে তার মতো কেউ ছিল না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে না কেউ পৃথিবীতে তার মতো সুন্দর এসেছে, না কোনো আসবে। আসমানের নিচে, জমিনের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সুন্দর কোনো সন্তানকে কোনো মা জন্ম দেননি, কোনো সূর্য আলো দেননি। হ্যাঁ, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সৌন্দর্য, মাধুর্যতার অনুমান এই বিষয়ের মাধ্যমে করুন যে আল্লাহ পাক সকল সৌন্দর্যময় বস্তুগুলো সৃষ্টি করে সম্পূর্ণ জগৎকে সৌন্দর্য প্রদান করলেন
এবং সমগ্র জগতের সৌন্দর্যেও বেশি সৌন্দর্য হজরতে ইউসুফ আলাইহিস সালামকে প্রদান করেন। তার সৌন্দর্য এতই আত্মহারা ও মনোমুগ্ধকর ছিল যে তার দেখে অবচেতন অবস্থায় মহিলাগণ মিশরের তাদের হাতের আঙুল পর্যন্ত কেটে ফেলেছে, যা কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যখন নারীরা ইউসুফকে দেখল তখন তারা তার পবিত্রতার মহত্ব বর্ণনা করতে লাগলো এবং নিজেদের হাত কেটে ফেলল আর বলল, আল্লাহর জন্য পবিত্রতা, এটা তো মানব জাতির কেউ নয়, এটা সম্মানিত কোনো ফেরেশতা। সদরুল আফাদিল সৈয়দ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি খাজাইনুল ইরফানে এই আয়াতের তাফসিরে বলেন, কেননা তারা সেই বিশ্ব উজ্জ্বলকারী সৌন্দর্যের সাথে সাথে নবুয়ত ও রেসালাতের আলো, বিনয়, নম্রতার চিহ্নসমূহ, বাদশাসুলভ প্রভাব, ক্ষমতা, সুস্বাদু খাদ্য, সুন্দর চেহারার দিক থেকে অনাসক্তি অবস্থাও দেখল। আর তারা বিস্মিত হলো, আশ্চর্য হলো, তার মহত্ব, ভয়ে তার অন্তর ভরে উঠল। তার রূপ সৌন্দর্য এমনভাবে আকৃষ্ট করেছিল, সে নারীর আত্মবোলা হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের প্রতি এমন আকৃষ্ট হলো যে তারা হাত কেটে ফেলেছিল। বর্ণনাটা সেরকম, জুলাইখা তিনি যখন ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে এমনভাবে উজাড় করে দিচ্ছিলেন, অন্যান্য মিশরের সম্ভ্রান্ত নারীরা তাকে নিয়ে বিভিন্ন কথা বলছিল। জুলাইখা মিশরের সম্ভ্রান্ত পরিবারের নারীদেরকে দাওয়াত দিলেন। তিনি তো বাদশার স্ত্রী, সবাইকে যখন দাওয়াত দিলেন, খাবারের আয়োজন করা হলো, খাবার পরিবেশিত হলো। পরিবেশিত হওয়ার পর লেবু কেটে দিলেন না, বরং লেবু রাখা হলো, কাঁচি চাকু দেয়া হলো। খাবার শুরু হবে। জুলাইখা তখন বললেন, আপনারা লেবু কেটে নিন, সবাই লেবু নিয়ে কাটবে। এমন সময় ইউসুফ আলাইহিস সালামকে পূর্বে থেকেই রাখা হয়েছে, পর্দা আবৃত করে রাখা হয়েছে, পর্দাকে সরিয়ে দেওয়া হলো। যখন পর্দাকে সরিয়ে দেওয়া হলো, সেখানকার উপস্থিত নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নুরানি জালওয়া দেখে, সৌন্দর্য দেখে, তার উজ্জ্বলতা দেখে এমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সৌন্দর্যতে সব কিছু ভুলে গেল। তারা চাকু দিয়ে লেবু কাটার পরিবর্তে নিজের হাত কাটছিল, কিন্তু কষ্ট অনুভব করছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের অবস্থা এমন ছিল, যাকে সকল সৃষ্টির চেয়ে বেশি সৌন্দর্য প্রদান করা হয়েছিল। তবে সৌন্দর্যের মূর্ত প্রতীক হাবিবে পারওয়ারদিগার মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের অবস্থা কীরূপ? কেননা যার সৌন্দর্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের চেয়ে অধিক বেশি ছিল। আল্লাহ আল্লাহ, শুনুন শুনুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে, আত্মহারা হয়ে মিশরের নারীরা তাদের আঙ্গুলগুলোকে কেটেছিল। কোনো পরোয়া করেনি, খবর পায়নি। আর আমার প্রিয় আকা মাদানীওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক মহান সত্তা, তার সৌন্দর্যের আধার এতই, তার শানওয়ালা, ইজ্জতওয়ালা মাকাম ওই জায়গাতে যে শুধু নারীরা, মিশরের নারীরা নয়, মর্দানে আরব, আরবের মহান এক একজন বীরগণ, সর কাটাতে হে তেরে নাম পে মর্দানে আরব, আরবের মহান ব্যক্তিরা তাদের গর্দানকে কাটিয়েছে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলওয়াতে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে। হ্যাঁ, শুনুন শুনুন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলের গুণাবলী সম্পর্কে মিশরবাসীরা শুনত, তবে ইউসুফ আলাইহিস সালামের মূল্য নির্ধারণে ধন দৌলত খরচ করত না। আল্লাহ আল্লাহ, যদি জুলেখাকে নিন্দাকারী মহিলারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কপাল মুবারকের জিয়ারত করত, তবে তারা হাতের পরিবর্তে নিজের অন্তর কাটাকে প্রাধান্য দিত। আল্লাহু আকবার। নালাইনে মুস্তফা মারহাবা সদ মারহাবা। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় শান আমরা
আর কি বুঝবো? হ্যাঁ, কি বা বর্ণনা করবো? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামাল হাসনাত জামিউ খিসালিহি বাস সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুরে পূর্ণ ইসলামের অতুলনীয় শান সম্পর্কে আমরা কতটুকু বলবো? সম্মানিত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যারা রাত দিন সফরে অবস্থানে নবুয়তের সৌন্দর্যের ঝলকগুলো নিজের চোখে দেখেছেন, তারা নূরের প্রতিচ্ছবি হুজুর আলাইহিসসালামের অতুলনীয় সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে যে সে শব্দ ব্যবহার করেছেন, আসুন তার দু একটি শব্দ আমরা শুনি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সকল সৌন্দর্যময় বস্তু দেখেছি, কিন্তু রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সুন্দর ও আকর্ষণীয় আমি কখনো দেখিনি। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ও উজ্জ্বল বর্ণের ছিলেন। তিনি আরও বলেন, সেই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার সৌন্দর্য বর্ণনা করেছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14 তারিখের চাঁদের সাথে তুলনা দিয়েছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14 তারিখের চাঁদের সাথে তুলনা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের বিন্দুকে তারা নুরানি চেহারার মুক্তার দানার মতো লাগতো বলে বর্ণনা করেছেন। দিদারে মুস্তাফা মারহাবা সাদ মারহাবা, আনোয়ারে মুস্তাফা মারহাবা সাদ মারহাবা। প্রিয় ইসলামী ভাইরা, নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, তার উৎকর্ষতা সম্পর্কে সাহাবায়ে কেরামের মন মাতানো বর্ণনাগুলো শুনে আশেকানে রসুলের অন্তর খুশিতে আন্দোলিত হচ্ছে। উপস্থিত বর্ণনাসমূহ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান চেহারা মোবারকের চাঁদের সাথে তুলনা দিয়েছেন, অথচ সূর্যের আলো চাঁদের চেয়ে বেশি থাকে। এর মধ্যে হিকমত হলো, চাঁদ সমস্ত জগৎকে নিজের উজ্জ্বলতা দিয়ে ভরে দেয়। দর্শকরা এতে অনুরাগ, প্রেম, ভালোবাসা তাদের মাঝে সৃষ্টি হয়। আর কোনো কষ্ট ছাড়া চাঁদের দিকে তাকানো সম্ভব হয়, যেখানে সূর্যের এইসব কিছু সম্ভব হয় না। কেননা সূর্যের দিকে তাকালে দৃষ্টিশক্তিকে ক্ষীণ করে নেয়। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সৌন্দর্য উৎকর্ষতার সাথে চাঁদের তুলনা দিয়েছেন, তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সৌন্দর্য উৎকর্ষতা ছিল না। যদি হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের পরিপূর্ণ বহিঃপ্রকাশ লোকদের সামনে হতো, তবে তা চোখে দেখার ক্ষমতা রাখত না। হ্যাঁ, যেমনটি আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাই, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই উদ্ধৃত করেন, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ সৌন্দর্য আমাদের মাঝে প্রকাশিত হয়নি। যদি তার সম্পূর্ণ সৌন্দর্য আমাদের মাঝে প্রকাশ হয়ে যেত, তবে আমাদের চোখ এই উজ্জ্বল দীপ্ত দেখার ক্ষমতা রাখত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, উৎকর্ষতা, চারিত্রিক গুণাবলী বর্ণনা করার যে হক রয়েছে, তা আদায় করা আমাদের পক্ষে কারো সম্ভব না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আলোচনা করে বরকত অর্জনের জন্য তার মোবারক দু একটি বিষয় আরজ করার চেষ্টা করছি। আল্লাহু আকবার। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, হ্যাঁ, খোদার সৌন্দর্যের আয়না স্বরূপ ছিল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে আনোয়ার। এই চেহারা মোবারককে হজরতে আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই বলে উঠলেন, ওয়াজহুহু লাইসা বিওয়াজহি কাযযাব, এই চেহারা মৃত্যুকের চেহারা নয়। এবং এটা বলেই তিনি ঈমান গ্রহণ করলেন। চেহারায় দীপ্তমান যে নুরানি আবয়ব নূর বিকরণ করছিল, তিনি বলে উঠলেন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, কারণ যে নূর প্রকাশ পাচ্ছে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। আল্লাহু আকবার। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক, আল্লাহ আল্লাহ, চোখ দুটি বড় বড় ছিল। কুদরতিভাবে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের মধ্যে আসছে সুরমা লাগানো ছিল, তার পলকগুলো বিস্তৃত ছিল, চোখের সাদা অংশ সূক্ষ্ম
লাল রেখা ছিল। পূর্ববর্তী কিতাবে বর্ণিত আছে এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি আলামত। ওই চোখ, এমন চোখ দিলেনও আল্লাহ যার নজর আরশে মুআল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখ দিয়ে সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন জামাতে, পিছন থেকে আসলেন কেউ একজন অংশগ্রহণ করলো, বললেন অজু সমস্যা। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালের সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, সামনের অংশে যেমন দেখেন পিছনের অংশ তেমন দেখেন। আরে আল্লাহ, দুনিয়া তো দুনিয়া, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার করেছেন। আরশে মুআল্লাতে যার দৃষ্টি, দুনিয়ার কোনো দৃষ্টি কি তার কাছে, কোনো বস্তু কি তার কাছে বাধা থাকতে পারে? কশ্চিনকালেও নয়। প্রিয় আকা মাদানী ওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক, আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মুবারক বিস্তৃত চিকন ছিল আল্লাহ, আর দুইটি ভুরু পরস্পর এভাবে সম্পৃক্ত ছিল যে দূর থেকে মিলিত মনে হতো, কিন্তু কাছে আসলে বোঝা যেত মিলিত নয়। অত্যন্ত সুন্দর, ভরাট, আলোক উজ্জ্বল চেহারা। আলো যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আলোকে ঋণ হিসেবে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক সুন্দর এবং বিস্তৃত ছিল, মাঝখানে সামান্য উঁচু ছিল, স্পষ্ট ছিল। নাকের হাড়ে এক নূর দীপ্তমান ছিল। যে ব্যক্তি গভীরভাবে সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো না, সে মনে করত উঁচু হয়ে আছে, অথচ উঁচু ছিল না। উঁচু তো সেই নূরটি ছিল যা এটাকে ঘিরে আছে। সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক প্রশস্ত ছিল, প্রদীপের মতো উজ্জ্বল ছিল। এজন্য হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাতা ইয়াবদু ফিল লাইলিল বাহিমি জাবিনুহু বালাজা মিসলা মিসবাহিল দুজাল মুতাওয়াক্কিদি। অর্থাৎ যখন অন্ধকার রাতে হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক প্রকাশ পেত, তখন অন্ধকারে প্রজ্বলিত প্রদীপের মতো মনে হতো। সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যতা, তার অবস্থান, আল্লাহু আকবার, তার হালাত একজন মুমিনের হৃদয়কে আলোকিত করে। অসংখ্য অমুসলিম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার দেখে, সৌন্দর্যতা দেখে বিমোহিত হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আমরা সেই প্রিয়ারে আকা মাদানী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। আমরা কি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, দেখার চেষ্টা করেছি? প্রিয় ভাই, আসুন না ওই নবীকে দেখার চেষ্টা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করি। কতদিন আমি আপনি কেঁদেছি ওই নবীকে দেখার জন্য, যে নবী সারাটি জীবন আমাদের জন্য কেঁদেছেন। রব্বি হাবলি উম্মতি কেহতে হুয়ে पैदा हुए, रब ने फरमाया के बख्शा अस्सलातु वस्सलाम। যে নবী পয়দা হতেই রব্বি হাবলি উম্মতি বলেছে, হে আল্লাহ তুমি আমার উম্মতিকে আমার দায়িত্বে দিয়ে দাও। সারাটি জীবন কাঁদলেন, কখনো বা তায়েফের ময়দানে পাথরের আঘাতে জর্জরিত হলেন, কখনো বা উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হলেন, কখনো বা খন্দকের প্রান্তরে পেটে পাথর বাঁধলেন আমাদেরই জন্য। ওই নবীকে দেখার আকুতি আমরা কতদিন জানিয়েছি। আমরা যে চোখ দিয়ে আমার নবীকে দেখতে চাই, এই চোখে কি আমি পবিত্র করেছি? যে চোখ দিয়ে আমার নবীকে দেখার আশা পোষণ করি, ওই চোখ যেটা হারাম দেখে, বেহায়াপনা দেখে, কুদৃষ্টি দেয় যে চোখ দিয়ে, ওই চোখ দিয়ে কি প্রিয় আকাকে দেখা সম্ভব? কিভাবে সম্ভব?
পবিত্র আর অপবিত্র কি একই স্থানে হতে পারে? দিন আর রাত কি এক জায়গাতে অবস্থান করতে পারে? এটাই তো বাস্তবতা। যখন রাত চলে আসে দিন চলে যায়, যখন আলো চলে আসে আধার বিতরিত হয়। আসুন না, আমি আমাকে, আমার চোখটাকে, আমার হৃদয়টাকে পবিত্র করি, পরিচ্ছন্ন করি। এই চোখে যেন প্রিয় আকার দিদার হয়। যে নবী আমার মৃত্যুর পর কবরের মধ্যে আসবেন, সর্বশেষ প্রশ্ন হবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল। আমার নবী যেন আমাকে চিনে নেন, কিয়ামতের ময়দানে যেন আমার নবী আমাকে সুপারিশ করেন। আসুন না, ওই নবীর মোহাব্বতে আমরা নিজেদেরকে পরিবর্তন করি, নিজেদেরকে চেঞ্জ করি, নবীর চরিত্রে চরিত্রবান হই। আমার মাঝে যেই সমস্ত নেতিবাচক বিষয়গুলো আছে, বেহায়াপনা, মিথ্যা, গীবত, চুগলখুরি, নামাজ কাজা, মানুষের হক আত্মসাৎ, এগুলো থেকে নিজেকে সেভ করে সুন্নতে রাসূলের রঙে নিজেকে রঙিন করি। দাওয়াত ইসলামী এটাই চায় যেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে আমাদেরকে আলোকিত করতে পারি, নিজেকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসন, জামাল, সৌন্দর্যতা, উজ্জ্বলতায় নিজেদেরকেও আলোকিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না, হবে না সে আমার।